Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাসুস্টিক আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব না, আজকে আমি কোনো মেডিসিন সম্পর্কে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব আপনার সাথে আলোচনা করব কিভাবে বাচ্চাদের জ্বর মাপা যায় থার্মোমিটার দিয়ে, ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হবে, যেটা কিন্তু কম বেশি সবারই জানা প্রয়োজন। কারণ না ফ্যামিলিতে কারো না কারো জ্বরের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে জ্বর কতটুকু উঠেছে সেটাও কিন্তু ডাক্তাররা জানানো প্রয়োজন বা নিজেরও জানা প্রয়োজন। এবং সেই কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে করা, যাতে করে আপনারা বাসায় নিজেদের জ্বর মাপতে পারেন কতটুকু পরিমাণত। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা দেখি কিভাবে আপনারা ক্লিনিক্যাল থার্মোমিটার সাহায্যে জ্বর মাপবেন। তবে তার আগে এটি আপনাদেরকে বলে রাখি, থার্মোমিটার কিন্তু নর্মালি দুই ধরনের ইউজ করা হয়। একটি হচ্ছে ডিজিটাল থার্মোমিটার আর একটি হচ্ছে অ্যানালগ থার্মোমিটার। তো ডিজিটাল থার্মোমিটারের মধ্যে ওইখানে আপনারা দেখেছেন থার্মোমিটারে শো হয় কত ডিগ্রি জ্বর উঠেছে। আর ক্লিনিক্যাল থার্মোমিটার যেটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আজকে এই ক্লিনিক্যাল থার্মোমিটার সাহায্যে জ্বর মাপা নিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে আমি ক্লিনিক্যাল থার্মোমিটার সম্পর্কে একটু জানিয়ে দিই। ক্লিনিক্যাল থার্মোমিটার আপনারা দেখতে পাচ্ছেন যে সিলভার কালার একটি অংশ রয়েছে, সেটিকে বলা হয় ব্লক। এইখানের মধ্যে থাকে অর্থাৎ পারদ। এই পারদের সাহায্যে আপনি কিন্তু কারোর বডি টেম্পারেচার কত সেটি পরিমাপ করতে, কারো শরীরে কোন অংশে সাধারণত জ্বর আপনার মাপার জন্য এই থার্মোমিটার এটি রাখা জিহ্বার নিচে অথবা হাতের বগলের নিচে এই অংশে রেখে আপনারা যদি কিছুক্ষণ ওয়েট করেন, আনুমানিক 1 থেকে 2 মিনিট, তাহলে দেখা যাবে যে তাড়াতাড়ি জ্বর যদি বেশি থাকে তারপরও টেম্পারেচার যদি বেশি থাকে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সামনের দিকে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে থার্মোমিটার গায়ে বিভিন্ন ধরনের নাম্বার এবং দাগ দেখতে পাচ্ছেন, দাগ রয়েছে সেগুলো আপনিও সেটির ব্যাপারে আপনাদেরকে বলি যে 94 যেটি দেখতে পাচ্ছেন সেটা এক্সুয়াল পারদ। এরপরে দেখবেন 6 থেকে দেখতে পাচ্ছেন 99 ডিগ্রি, মাঝখানে আপনারা বড় একটি দাগ দেখতে পাচ্ছেন, সেটি বলা হয় 95 ডিগ্রি থার্মোমিটার। এইভাবে আপনাদের জ্বর মাপার জন্য থার্মোমিটার গায়ে 94, 95, 96, 97, 98, 99 এবং 100, 108 ডিগ্রি পর্যন্ত দাগ রয়েছে। ঠিক আছে, এটা ফাইনাল দাগ হিসেবে মেজারমেন্ট বলা হয়। তো এখন আপনাদেরকে এই থার্মোমিটার সাহায্যে জ্বর ওঠে না, এবং আশা করি জ্বর মাপার পরিমাণ এই থার্মোমিটারটা মাপার জন্য বিপরীত দিকে ধরিয়ে রাখতে হবে, কিছুক্ষণ ঝাঁকি দিতে হবে। তারপর জ্বর মাপার জন্য মুখের জিভা নিচে অথবা যাতে করে পারোটির নিচে যায়, উপর থেকে নিচে নেমে যায়। ঠিক আছে, এরপরে আপনারা এই মিটারটি আপনার মুখের ভিতর বা হাতের বগলের মধ্যে আনুমানিক 1 থেকে 2 মিনিট সময় মতো রাখবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে থার্মোমিটারটি কালো একটি সরু দাগ দেখা যাচ্ছে। এই দাগটি এখন বর্তমানে চুপ করে আছে। 94 বা 95 এখানে আছে। এই দুটি দাগের মাঝখানে, অর্থাৎ 94 থেকে 95, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কালো একটি দাগ। ঠিক আছে, এই কালো একটি দাগের সাহায্যে কিন্তু আমরা জ্বরটা মাপ করব। তো আমি জ্বরটা পরিমাপ করে নিয়েছি। আমি কোনো একজন শরীরে তাপমাত্রা করলাম এখন, এবং টেম্পারেচার মাত্রা দেখতে পাচ্ছি যে তার শরীরের বডিতে বর্তমানে 100 ডিগ্রি ফাইনাল রয়েছে। আপনারা একটু খেয়াল করে রাখবেন, থার্মোমিটারটা মাঝখানে যে কালো একটি দাগ রয়েছে সেটি হচ্ছে পারদ, এবং এই পারদ দাগটা কিন্তু আপনার 100 ডিগ্রি পরিমাণ পর্যন্ত রয়েছে। ঠিক কারণ তার বডিতে টেম্পারেচার এবং পারদটি বলো ততটুকু পর্যন্ত উপরে উঠেছে। ঠিক আছে, এই কালো দাগ কতটুকু এসেছে চিকিৎসা দেই আমরা খুব সহজে, কারণ যে কোনো শরীরের বডির টেম্পারেচার পরিমাপ মাপ করতে পারবো। এই হলো থার্মোমিটারের জ্বর পরিমাপ পদ্ধতি। তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই, যদি কারো বডিতে টেম্পারেচার 58.6 থাকে, সেটিকে জ্বর হিসেবে বলা হয়। মানুষের শরীরের বডির তাপমাত্রা 58.6। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জ্বর মাপা যায়। তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য। যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা উপকারিতা মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। Sasto Tips Alpha.